গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতুষী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও চড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো, এখানে সমস্ত সবজিগুলো খুব ভালো করে ধুয়ে কেটে রেখেছি। কি আছে বলে দিই। এখানে লাউ আছে, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর এখানে এটা আছে ছোট ছোট করে আলু, একটা আলু আর 3-4টে গাঠি কচু ভাপিয়ে রেখে দিয়েছি। এখানে চিংড়ি মাছটা ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে মশলাটা বেটে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে বাটা। মুসুরি ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি। আজকে রান্না হবে লাউয়ের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, আর গাটি কচু আলুর তরকারি। চিংড়ি মাছ দিতেও পারি, নাও দিতে পারি। আর হবে মুসুরির ডাল। চলো ঝটপট রান্নাটা সেরে নিই। এখন রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এখানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর তেলটাও ছেড়ে দিয়েছে। আর এখন আমি এর মধ্যে লাউগুলো কেটে রেখেছি, ওগুলো দিয়ে দেবো। আর এদিকে মুসুরির ডালটাও বসিয়ে দিয়েছি, অনেকটা হয়ে এসছে। আর এখন আমি কেটে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি সেই লাউয়ের কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো। লাউ কুচিয়ে রেখেছি, ওইটা দিয়ে এখন ভালো করে নাড়বো যতক্ষণ না লাউয়ের মধ্যে সমস্ত মশলাগুলো মিশে যায়। দেখো, চিংড়ি মাছ দিয়ে এখানে গাটি কচু আলুর তরকারি হয়ে গেছে, নামিয়ে দেবো। কেননা গাটি কচুটা এখন এরকম না নামালে আরও টেনে যাবে। দেখো, আমার লাউয়ের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে একদম রেডি। আর দেখতে পাচ্ছ কত বড় বড় চিংড়ি মাছ, একদম রেডি। এবার খালি গরম মশলা আর ধনে পাতা, না ধনে পাতাটা এখন আর ধনে পাতা আছে, কাটতে ভুলে গেছি। এখন আর ধনে পাতা কাটবো না, ধনে পাতা দেবো না। গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। নামিয়ে দেবো মানে ঢেকে রাখবো, যখন খাবো তখন খুলবো। দেখো, আমার লাউয়ের ঘন্ট একদম রেডি। আর আমি এর মধ্যে চিংড়ি মাছ, গরম মশলা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। ধনেপাতাও ছিল, কিন্তু ধনেপাতা যেহেতু কেটে রাখিনি সেই জন্য আর বের করে দিলাম না, ধনেপাতা বাদেই করলাম। তা একদম রেডি। কার কার মনে হচ্ছে যে বেশ ভালো হয়েছে, খেতেই হবে। আর গন্ধ যা বেরিয়েছে, একদম মমা করছে। চিংড়ি মাছ আর গরম মশলা দিয়ে ও ফাটাফাটি, দেখেই তো জিভে জল চলে আসছে। আর রান্না আমার কমপ্লিট, একদম পুরো শেষের পথে। এখন শুধু গরম গরম খেতে বসে যাব। আর দেখো, এদিকে গরম গরম খেতে বসে গেছি। আর এখানে আছে সব নিয়ে নিয়েছি। দেখো, একে আছে কচুর তরকারিটা, গাঠি কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আর ওটা আছে লাউয়ের ঘন্ট। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আর সাথে আছে মুসুরির ডাল। আর কত মাসের তো খাওয়ার শেষের পথে, আর আমার এখনও স্টার্টই হয়নি। চলো খেয়ে নিই, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে, আর কখন খাবো। খাওয়া দাওয়া তো হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে মেশিনে ধুয়ে নিচ্ছি। আর কত মশাই তো আমার খেতে না খেতেই একদম বাসন ধুতে না ধুতে তার আগেই বেরিয়ে গেছে। জানি না কখন আসবেন। তা আমার এখন কোনো চাপ নেই। চলো, চাপ না থাকলেও তো করতে তো হবে। করে টোরে পরে তোমাদেরকে এই মাত্র দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সমস্ত কাজকর্ম সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর সমস্ত কাজকর্ম কি আজকে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। আর খেতে খেতে তো একদম অন্ধকার হয়ে গেছে। সন্ধে হয়নি, এখন তো জানোই বেলা ছোটো হয়ে আসছে। আর কিছু করতে না করতেই একদম অন্ধকার হয়ে মনে হচ্ছে 5টা বেজে গেছে। 5টা বেজে গেলেই মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। তা আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। অনেক দেরি করেই আনে, অনেক দেরি করে রোজ। আর বলবো কি, বাজার দেরি করেই আনে, দেরি করে এনেছে। আর দেরি করে আজকে চিংড়ি মাছ বাঁচতে তারপর লাউ কাটতে, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। দেরি করে এনেছে, তারপরে এই ডাল করেছি, তারপরে গাঠি কচু চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে করেছি, লাউয়ের ঘন্ট করেছি। এই লাউ কাটো, চিংড়ি মাছ বাটো, এই করতে করতে আমার অনেকটা, তারপর ভাত করেছি। তো এই করতে করতে আমার অনেকটা বেলা হয়ে গেছে। তারপর তোমার এসে দেরি করে, খেয়েছি দেরি করে। আর তারপরে খেয়ে এসে এখন এই চুলটা শোকাচ্ছি। আমি তো তোমাদের সঙ্গে কথা বলি, আমি চুলটা একটু শোকাই। আর শুকিয়ে কি এইমাত্র আবার বেঁধে নেবো। আর ওই যে ওখানে দেখছো, ওই যে ব্লাউজটা কেটে রেখেছি, ব্লাউজটা রেখেছি যে তোমাদের সঙ্গে কথা বলার পর গিয়ে সেলাই করব। কিন্তু আর ইচ্ছে আর করছে না যে সেলাই নিয়ে বসি।
যাই হোক বের করেছি, কারণ বের করেছি যাতে বারবার আমার চোখটার দিকে পড়ে, আর চোখটার দিকে বারবার পড়লে তাহলে মনে হবে না একটু সেলাইটাকে নিয়েই বসি, সেই জন্যই বের করে রেখেছি। এসেই তোমাদের সঙ্গে কথা বলার আগেই ওটা বের করে রেখেছি, কেটে তো রেখেছি, সুতো ছিল না বলে সেলাই করতে পারিনি। তার সুতো কালকে নিয়ে এসেছি, আমি আনিনি, আমি আনলে তো তোমাদেরকে শেয়ার করতাম। তা কোনো মতন কর্তমশাইকে বলছি, 2-3 দিন ধরে বলছি, আনছে না, রোজই ঘেনা করছি যে আমাকে একটু লাল সুতো আর একটু কালো সুতো অন্তত এনে দিই, মানে করতে থাকি। তারপরে আমি এক সময় গিয়ে অনেক সুতো কিনতে হবে, অনেক কালারের সুতো কিনতে হবে, অনেক লাইনিং কিনতে হবে, অনেক পার কিনতে হবে, এগুলো তো কিনতেই হবে। তা উনি তো পারবেন না, উনি পারবেন না, কতটা করে কী নিতে হবে না নিতে হবে, কী লাইনিং কিচ্ছু জানবেন না। সেই জন্য কালো আর লাল এগুলো তো জানে, কালো লাল হলুদ দিয়ে এইটা বলে দিয়েছি। আর তাও বলে দিলে হবে না, লাল তো অনেক রকমের আছে, এই কালচে লাল বলে দিয়ে আমি একটা সুতো দিয়ে দিয়েছি, মানে কিছুটা সুতো লেগে আছে, সেই সুতো রিলটা ধরে দিয়ে দিয়েছি, পকেটে করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে লাল সুতোটা নিয়ে এসছে। আর কালো তো কালোই হয়, সেরকম কালোরও অনেক রকম আছে, কিন্তু তবে কালো সুতোই, কোনো অসুবিধা নেই। তাই কালো সুতো লাল সুতো নিয়ে এসে আমি অন্তত চালু করি কালো আর লাল দিয়ে ব্লাউজগুলো, দুটো লাল দুটো কালো ব্লাউজ বানাতে হবে এখন, ওই জন্য দুটো আগে করতে থাকি। তারপরে অন্যগুলো সবুজ টবুজ পিঙ্ক আছে, ওগুলো পিঙ্ক সুতো আমার কাছে আছে, সবুজটা আছে কিনা দেখতে হবে, ওগুলো তারপরে আনতে শুরু করবো। এই হলো ব্যাপার। আর এখন তো জানো এই টাইমটা একটু ফাঁকা থাকি, এখন কিছু কাজ নেই, কোনো কাজ নেই, এই টাইমটা একটু ফাঁকা থাকি, সন্ধ্যে ছাড়া কোনো কাজ নেই। এই টাইমটা একদম বসে টিভি দেখি, টিভির দিকে তো তাকাই না, টিভিটা চালিয়ে রাখি, টিভির দিকে তাকাই না, নিজের কাজই করে যাই, কানে শুনি, কানে যতটুকু আসে ততটুকু শুনি। এবার যখন মানে ভাইটাল কিছু হয় তখন হয়তো এদিকে ফিরে এরকম তাকালাম, ব্যাস, টিভির মতন চলে, আমি আমার মতন কাজ করি, এই হলো ব্যাপার। আর আজকে খাওয়াটা খুব ভালো হয়েছে, লাউ চিংড়িটা তোমাদের এর আগেই বলেছি, লাউটা এত সুন্দর কী বলবো, খুব সুন্দর লাউটা, ওই জন্য লাউটা বেশিরভাগ লাউটাই ছিল, আমি চিংড়ি মাছ দিয়ে করবো বলে রেখেছিলাম, তা আজকে চিংড়ি মাছ দিয়েই করেছি, আর কিছুটা চিংড়ি মাছ কাঠি কচু দিয়ে করেছি, ওটাও সুন্দর হয়েছে, দুটোই সুন্দর হয়েছে। আর আমি তো ডাল খাই না খুব একটা, জানোই, মানে খাই না বলে যে তা না, প্রয়োজন হয় না, এত পদ দিয়ে আমি খেতে পারি না, জানি তো, এই দুটো পদ হয়েছে, দুটো পদ দিয়ে খেয়ে নিয়েছি। আর ডাল তো কত মশাইয়ের জন্য করতে হয়, ও বাটি করে ডাল খেয়ে নেয়, ও সকালবেলা দিয়েছি, রাত্রিবেলা ও যেটুকুনি থাকবে ও খেয়ে নেবে, ফেলানি তো কিছুই যাবে না, ও ভালোবাসে ডাল পছন্দ করে বাচ্চাদের মতন, আর অনেকগুলো পদ হলে আরও বেশি পছন্দ করে, এই হলো ব্যাপার। আর কি বলবো, আর কিচ্ছু বলা নেই। এখনও টিফিন করিনি, কি টিফিনে আজকে আসে দেখি, এখনও টিফিন করিনি, মুড়ি আছে, সেগুলো খেয়ে নিতে পারি। আর এত দেরি করে খেয়েছি, এত দেরি করে বেলা করে খেয়েছি, এখন আর খিদেই কিচ্ছু নেই। যে ঠাকুরের প্রসাদে কলা ছিল, আপেল ছিল, শশা ছিল, তা কোনোটাই খাইনি, গত মশাইকে বলেছি খেয়ে নিতে। আর আস্ত আছে, সেটাও খাইনি, সেটাও রয়েছে, ওই যে দেখতে পাচ্ছি কিনা জানি না, আমার আস্ত আপেলটা ওখানেই রয়ে গেছে, খাইনি। কত মশাই এসেই দেখেছে, সন্ধ্যেবেলা মানে দুপুরবেলা যখন মানে বেরোচ্ছে আর কি, দুপুরে যখন খেয়ে দেয় তখন বলেছে খেয়ে নিতে। একবার বাড়িতে এসেছিলো, মানে কিছু একটা কোনো কাপড় জাস্তি কিছু ফেলে গেছিলো, তাই এসে তখন আমি সবে বাসন টাসন ধুয়ে এসে বসে উনি তো এসেই আবার বেরিয়ে গেছে, মানে গেছে আবার এসেই বেরিয়ে গেছে, তা আমি সবে বসে বলছি এখন আপেলটা খাওনি, তাই বলছে এই মাত্র ভাত খেয়ে উঠলাম, এখনই আপেল খেয়ে নেবো, আর তো এখন সন্ধ্যেই হয়ে গেছে, এখন আর কি আপেল খাবো, সেইটাই আর কি বলতে গিয়ে সন্ধ্যেবেলা বলছি। যাই হোক, তাই উনি আসেনি এখনও, আসুক, তাই ওখান থেকে আসবে, এসেই আবার হাত মুখ ধুয়ে তো আবার আরেক জায়গায় যাবে, তো সেখান থেকে আবার কখন ফিরে জানি না, এই হলো ব্যাপার। চলো আর বেশি বক করবো না, ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তারপর আবার সারা রাত মানে আরও বাকি আছে, রাতের খাওয়া দাওয়া বাকি আছে, রাতের টিফিন বাকি আছে, সেগুলো করতে হবে, নাহলে অনেকটা বড় হয়ে যাবে। আবার পরে তোমাদের আপডেট দিই কী হলো না হলো। দেখো সন্ধ্যাবেলা টিফিন চলে এসছে, আর এখানে কি আছে দেখো, স্যান্ডউইচ, আজটা নতুন না, চলো খেয়ে নিই, ঠান্ডা হয়ে গেল তো আর ভালো লাগবে না। এটা ভেজ স্যান্ডউইচ মনে হচ্ছে, চিজ টিজ দেওয়া আছে, কি দেওয়া আছে চলো খেয়ে টেস্ট করি আগে। দেখো এখন খেয়ে নিচ্ছি, কত মাসে নিয়ে নিচ্ছি, আর আমারটা খেয়ে নিচ্ছি। প্রথমে দেখে মনটা কালো হয়েছিল, পরে মনটা ভালো হয়ে গেল, খেয়ে একদম মনে লাড্ডু ফুটছে। দেখো এখন খেতে বসে যাচ্ছি, আর এখানে আছে অন্ধকার হচ্ছে কেন, এখানে আছে রুমালি রুটি, কচু, চিংড়ি, গাটি কচু, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর এখানে আছে লায়ের ঘন্ট। রাতের খাওয়া শেষ করে এখন বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি, আর আমার ধুতে না ধুতেই কত মাসে চলে গেছে দাঁত ব্রাশ করতে, আর আমার তো এখন কিছুই হয়নি জানোই।
কেননা কাজ তো করতে হবে, রাত্রিরে অনেক কাজ বাকি থাকে, সেই কাজগুলো জল টল ভরা সমস্ত কিছু তো দাঁত ব্রাশ করে নিক। আমি আজকে আর ওর সাথে দাঁত ব্রাশ করতে যাচ্ছি না, আমি পরেই করব সমস্ত কাজকর্ম সেরে। তার এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া শেষ করেছি, রাতের খাওয়া শেষ করে ওইদিকে এটো কাজ সমস্ত কিছু সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। আর এখন আমার দাঁত কিছু ব্রাশ করা হয়নি, কর্তামশাই এখন দাঁত ব্রাশ করতে চলে গেছেন। উনি দাঁত ব্রাশ করা হয়ে গেছে, হয়ে আমি যখন মানে বাসন টাসন হচ্ছে তখন উনি দাঁত ব্রাশ করতে চলে গেছে। দাঁত ব্রাশ করে উনি এখন মোবাইল নিয়ে দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে তো পড়বেই, কারণ আমি তোমাদের বললাম না মাঠে গেছে, মাঠ থেকে আবার বাড়িতে ফিরে এসেছিলো, কার কিছু একটা ফিরে গেছিলো, সেটা নিতে এসেছে কোনো বাচ্চা হয়তো, নিয়েই আবার বেরিয়ে গেছে। বেরিয়ে আবার মানে এসছে তখন কটা বাজে, তখন ভালোই 5:30 6টার মতো সন্ধ্যা হয়ে গেছে। আমার তো ঘড়ির টাইম দেখিনি। এসেই আবার চলে গেছে মানে কাজে যায়, আরেক জায়গায় গেছে, সেখান থেকে আসবে টিফিন নিয়ে তারপরে মানে খাবো আর কি আমি। তা এখন না, আমি আগের কথা বলছি যে সন্ধ্যেবেলায়, সেটা তো তোমাদেরকে বললাম যে সেই জার্নিংটা করেছে, করে আবার মানে সারাদিন দৌড়ঝাঁপ করেছে, সেই জন্য চোখে তো পরিশ্রম করেছে আর চোখে তো ঘুম থাকবেই। সে এসেছে আর আসার সময় তো টিফিন নিয়ে এসছে, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করেছে, কি টিফিন নিয়ে এসছে। ওইখান থেকে নিয়ে এসছে, বলে ওইখানের দোকানে ওই স্যান্ডউইচটা নাকি খুব ভালো। তা যখন এনেছে প্রথমে সেই স্যান্ডউইচটা দেখে আমার তো একটু মানে মনটা ক্ষুণ্ণ হলো, আর একটু রেগেও গেছিলাম যে ওর কী একটা ছাতার মাথা এনেছে। আর বিশ্বাস করে স্যান্ডউইচ আমি পছন্দ করি না, এই সন্ধ্যেবেলা রুটি চুটি এইসব ভালো লাগে না। তো দেখে আমার একটু রাগই হলো। আর ওই জিনিসটা স্যান্ডউইচ খেয়েছি আমি, কিন্তু ওই স্যান্ডউইচটা আমি খাইনি, মিথ্যা কথা তো বলে লাভ নেই, খাইনি কোনোদিন। তা ও মনে হয় খেয়েছে ধর্মতলা কোনো একটা দোকান থেকে, ও মানে ওটা খেয়েছে, খেয়ে এবার মনে হয় ভালো লেগেছে। ভালো লেগে হয়তো ভেবেছে যে এটা নিয়ে গেলে হয়তো আমার দিনই খুব ভালোই বাসবে। তো আসার সাথে সাথে একটু মুখটা কালোই করেছিলাম, কিন্তু তারপরে আমার একটা স্বভাব কি, কালো করলেও জিনিসটা আমি চেখে দেখি জিনিসটা কেমন, যে খাবোই না বিষ বলে তেমন না। তাই আমি খেয়ে যখন ওর জন্য এনেছিল একটা, আমার জন্য এনেছিল একটা, তো ওটা ও নিয়ে নিল, ওকে দিয়ে দিলাম। আর আমারটা আমি যখন খাচ্ছিলাম বেশ ভালো মানে খেয়ে আমার বেশ ভালো লেগেছে, কিন্তু খেয়ে মুখে লাগেনি, তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। আর মানে আরেকটু বেশি হলে ভালো হতো, মানে যদি করতে বসে না খেয়ে আমি যদি ওটা খেতাম তাহলে আমার মুখটাই লাগতো। আর বেশ ভালো, বেশ ঝাল না, মানে চিজ দিয়ে কিছু করা, তার মধ্যে পেঁয়াজ দিয়ে ভেতরটাই, আমি তো খুলিনি স্যান্ডউইচ যেমন চাপা থাকে এরকমই। তার ভেতরে খেয়ে মনে হলো ওর ভেতরে অনেক কিছু রয়েছে, চিজ আছে, তারপর পেঁয়াজ আছে, বেশ টক বেশ খেতে ভালো লেগেছে, খারাপ লাগেনি, সুন্দর লেগেছে। কিন্তু ঝাল না, বাচ্চারা অবভিয়াসলি বাচ্চাদের পক্ষে খুব ভালো, বাচ্চারাও খুব ভালোবাসবে। আর আমিও তো বাচ্চা না, আমিও খুব ভালোবেসেছি, মানে জিনিসটা আমি সত্যি খুব ভালোবেসেছি। যদি ভালো লেগেছে, ও যদি আবার ওই জায়গাটায় যায়, ওই দোকানটায় যায়, গেলে আমি বলবো যে নিয়ে আসতে, এবারে ওই একটা না, আমার জন্য দুটো নিয়ে আসতে। তাহলে দুটো খেলে একটু মুখে লাগবে, একটা খেলে মুখে লাগেনি। তা সত্যি খেতে ভালো লেগেছে, তোমাদেরকে তো যতটা পেরেছি শেয়ার করেছি জিনিসটা, বেশ ভালো। নামটা হয়তো জানি না, ও তো বলো স্যান্ডউইচ, আর আমি স্যান্ডউইচই বলি। আর স্যান্ডউইচই মানে এই পাউরুটি দিয়েই এই 3 কোণ করে কাটা, ওটাই ভেতরটাই কী আছে, মানে দুটো রুটি দিয়ে তো চাপা, তারপর টোস্ট করা, আমার উপরে যেমন ভাজে তেমন ভাজাই পোড়া রয়েছে, ভেতরটা দুটো রুটি খুলে দেখিনি আমি। যাই হোক, বেশ ভালো লেগেছে। সন্ধ্যেটা বেশ জমে গেল, মুখটা কালো করার পরেও খেয়ার পরে মনে মনে লাড্ডু ফুটেছে। প্রথমে মুখ কালো হয়ে গেছিলো, পরে খেয়ে লাড্ডু ফুটলো। কথাটা ঠিক বলেছি তো? প্রথমে খেলাম না, প্রথমে দেখে মনটা কালো করে ফেললাম, পরে খেয়ে মনে লাড্ডু ফুটিয়ে ফেললাম। এই হলো ব্যাপার। চলো, মোটের পর দিনটা মোটামুটি ভালোই কাটলো। আর আজকে সারাদিনে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে, আজকে রান্নাবান্নাও বেশ ভালো হয়েছে, সবকটা রান্নাই ভালো হয়েছে। আর রান্না আমার ভালোই হয়, যে কোনো একটা পদ অন্তত আমার ভালো হতেই হবে, না হলে আমার খাওয়াটা তো 12টা বেজে যাবে। তাই রাত্রিবেলা ওই জন্য রুমালি রুটি আর সব কিছু, মানে রুটি দিয়ে খাওয়ার মতো, নিশ্চিত করে যখন রুটি থাকবে, কারণ ঘন্ট থাকলে রুটি দিয়ে ভালো লাগে, লাউয়ের ঘন্ট, বাঁধাকপির তরকারি, বেগুন পোড়া, এগুলোর সাথে তো রুটিটা যায় না। আর ডাল ভাত ঝোল ওইসব দিয়ে তো আর রুটি মুড়ি আমার একদম পছন্দ হয় না। কার পছন্দ ওইসব আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, কার কোনটা পছন্দ, অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর আজকে বেশি বকবক করবো না, আর রাত বেশি আজকে হয়নি, আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, 12টার আগে আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর রাত আজকে বেশি হয়নি, ওই জন্য তাড়াতাড়ি সব কিছু করে তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়বো। আর এখন দাঁত ব্রাশ করে নিই, এটা করে নিই, আর দাঁত ব্রাশ করতে যাও, তাই আর ব্লগটা বেশি বড় করবো না, আর ব্লগটা এখানে শেষ করি। চলো, গুড নাইট।